কমরেড একে রায়ের পুণ্যতিথি। কমরেড একে রায়ের অবদান ঝাড়খণ্ডে শুধু না, ইন্ডিয়ান পলিটিক্সও প্রচুর। উনি এমন একজন সাংসদ যিনি সব সাংসদের মধ্যে একটা প্রস্তাব এনেছিলেন যে সাংসদরা যারা বিধায়ক, যারা পাবলিক রিপ্রেজেন্টেটিভ, তাদের কোনো রকম সরকারি সুবিধা পাওয়া উচিত না। সেই একটা নজির উনি ক্রিয়েট করেছিলেন। আজকে ওনার পুণ্যতিথিতে ওনার বিষয় কিছু মানুষের জন্ম হয়, মানুষের মৃত্যু হয়, কিন্তু কোনো বিচারধারা যখন সমাজে আসে সেই বিচারধারা মানুষের মধ্যে বিপ্লব সৃষ্টি করে। একে রায় এক মানুষের নাম নয়, এক বিচারধারার নাম। 60-এর দশকে যে সময় ধানবাদে কয়লা মাফিয়াদের চরম দাবদাবা ছিল, সেই সময় অসংগঠিত দিনমজুর নিপীড়িত মানুষদেরকে সংগঠিত করে যে আন্দোলন উনি সৃষ্টি করেছিলেন তা নজিরবিহীন, তা ইতিহাস সৃষ্টি করে গেছে। এবং তারই পীঠভূমিতে আজকের দিনে যত ট্রেড ইউনিয়ন আপনি দেখছেন, সেই ট্রেড ইউনিয়নগুলো তৈরি হয়েছে। সেই সময়ে সেই শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য যে মানসিক শক্তির দরকার ছিল, তার নাম একে রায়। একে রায় কোনো ব্যক্তি বিশেষের নাম নয়, একে রায় এক চিন্তাধারার নাম। কমিউনিজম বহু যুগ ধরে আছে, কিন্তু এই ঝাড়খণ্ডের মাটিতে কমিউনিজমকে স্ট্যাবলিশ করেছিলেন একে রায় ওনার বিচারধারা দিয়ে, ওনার মানসিক শক্তি দিয়ে, এবং ওনার যে সংগঠন চালানোর ক্ষমতা ছিল তাই দিয়ে। আজকে একে রায় আমাদের মধ্যে বেঁচে থাকে। তাদের কাছে আমার আপিল, সমাজে যে কোনো রকম অন্যায় দেখলে প্রতিবাদ করুন। প্রতিবাদের মধ্যে দিয়ে একে রায়কে আমাদের বাঁচিয়ে রাখতে হবে। নমস্কার। বিট্টুদা, আপনি রায়বাবুকে অনেকটা কাছ থেকে দেখেছেন, আপনি রায়বাবুর সাথে অনেকটা সময় কাটিয়েছেন। রায়বাবুর ব্যক্তিত্বের বিষয়ে কিছু বলুন। রায় সাহেবের ব্যক্তিত্বের ব্যাপারে আমরা বহুত ছোট, ওনার ব্যাপারে আমরা যে চর্চা করছি এটাও আমরা নিজেকে আমরা এটা করবার মতন যোগ্যতা আমাদের নেই। সবথেকে প্রথম কি আছে কি রায় সাহেব যাকে যাকে গরিব, পিছড়া, দলিত এদের দিকে যাকে আগে করলেন, আজকে ধানবাদের বুকে কেউ আছে যারা ওদের নিয়ে কোনো কাজ করবে? অমনি কোনো লোক আমি এখন দেখতে পাচ্ছি না। সব বড় বড় কর্পোরেট ঘরানার কাজ করছে বা এইসব লাইনের কাজ হচ্ছে। রায় সাহেবের ব্যাপারে আমি একটা সবথেকে বড় কথা বলছি, যারা আজকে রায় সাহেবকে পা ছুঁয়ে নিয়ে আগে বাড়লেন, তারা কিন্তু রায় সাহেবের হলেন না। আর রায় সাহেবের যে ধানবাদের বুকে যে একটা আন্দোলন করে নিয়ে যে জায়গায় পৌঁছেছিলেন, সেই জায়গায় আমার মনে হয় না আর আনেওয়ালা দিনে কেউ আসতেও পারবে। বিট্টুদা, রায়বাবুর ঝাড়খণ্ড আন্দোলনে অবদান অনেক। জেএমএম স্থাপনায় তার সবথেকে অহম ভূমিকা। রায়বাবু সবসময় ওয়ার্কার্স, মাইনার্স, পিশেন্ট, হ্যাভ নটসদের আওয়াজ হয়ে উঠেছেন। কিন্তু রায়বাবুকে সেই হিসাবে না রাজ্য সরকার কোনো সম্মান দিলেন, না ধানবাদবাসী কোনো সম্মান দিলেন। রায় সাহেবকে তো সম্মান দেবার এদের অকাতই নেই। সম্মান এরা কি দিবে? এরা এখানে আপনি দেখছেন চকচৌরাতে তার যে কবজা করে নিয়েছে তারই একটা মূর্তি লাগিয়ে দিয়েছে। কিন্তু রায় সাহেবের জন্য কেউ আজ পর্যন্ত কেউ বললো কি আমরা রায় সাহেবের জন্য কোনো একটা জায়গা আমরা দিচ্ছি রাজ্য সরকার বা এখানকার ধানবাদের কোনো প্রতিনিধি বললো কি আমরা এখানে একটা জায়গার জন্য আন্দোলন করে লড়াই করে নিয়ে একটা ওনার মতন ব্যক্তিত্বকে জায়গা একটা স্কোয়ার জায়গা পাওয়ার মতন যুক্ত ছিলেন না? আমরা এটাতে আমরা নিশ্চিন্ত আমি আছি কি আমরা একটা বড় স্ট্যাচু ওনার বানাবো। আর কারুর পয়সার দরকার নেই আমাদের, আমরা নিজের সক্ষম আছি, আমরা সবাই মিলে মিশে আমরা এই রায় সাহেবের স্ট্যাচু লাগাবো। কিন্তু আমাদের রাজ্য সরকারের থেকে আপিল আছে কি যেমন জামশেদপুরের এক লোককে নিয়ে এসে এখানে PMCH এর নামটা চেঞ্জ করে দিলেন। আজকে উনি যদি আজকে কাস্ট হিসাবে যদি লড়াই করতেন তাহলে আজকে এটা হতে পারতো? আজকে আপনি দেখুন বাঙালিদের মধ্যে একটা একতা আছে কি এই জিনিসটা নিয়ে লড়াই করবার একটা হতো না কি ধানবাদের জন্য রায় সাহেবের গণ। এই জিনিসগুলোকে আমরা করতে হবে। এই মাধ্যমে আমরা বাংলা ভাষা উন্নয়ন সমিতি, একে রায় মেমোরিয়াল সোসাইটি, বেঙ্গলি ওয়েলফেয়ার সোসাইটি, বেঙ্গলি কল্যাণ সমিতি, যত সংস্থা আছে এক হয়ে নিয়ে আমাদেরকে এই লড়াইটা লড়তে হবে। আর আমাদেরকে বাংলার বুকে, ধানবাদের বুকে আমাদেরকে রায় সাহেবের এক মিসাল ছেড়ে যেতে হবে, যেটা নিয়ে আমরা আগে আন্দোলন করব। আজকে BWS এর তরফ থেকে রায় সাহেবের পুণ্যতিথি উপলক্ষে কিছু প্রোগ্রাম হচ্ছে। আজকে PMCH যে খাওয়াটা আমরা বুধবারে খাওয়াই,
সেটা আজকে রবিবারও পি রায় রায় সাহেবের স্মরণে আজকে খাওয়ানো হচ্ছে। আর এখানে আলাদা আলাদা প্রোগ্রাম করে তো লাভ নেই, একটাই প্রোগ্রাম সবাই এসে প্রোগ্রাম সবাই মিলে একটা মঞ্চে সবাই মিলে একে রায় মেমোরিয়াল করছে, তো তাতে আমরাও এসে যোগদান সবাই করেছি। ধন্যবাদ।